আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আমি আজকে কলার মোচার রান্নার রেসিপি দেখাবো। এই যে আমি এখন কলার মোচাটা বেছে নিচ্ছি। এগুলোর ভিতরে শক্ত একটা শির থাকে। এই শিরটা ফেলে দিতে হয়, নাহলে এগুলো সিদ্ধ হয় না। এই যে আমি আরেকটি দেখিয়ে দিলাম। এই যে প্রত্যেকটা শিরের থেকে উঠিয়ে ফেলতে হবে, তারপরে কুচোতে হবে। কুচিয়ে ভালোভাবে ধুয়ে আমি একটি পাত্রতে এই যে পানি এবং হলুদ দিয়ে সিদ্ধ বসাবো। সিদ্ধ সিদ্ধ বসায়ে এই যে সিদ্ধ হয়ে গেলে আমি একটি ছাঁকনিতে ছেঁকে নিব, যাতে বাকি পানিটুক যাতে ঝরে যায়। যে আমি এখানে ঝরানোর জন্য আমি ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। অন্য একটি পাত্রেতে আমি পরিমাণ মতো তেল দিলাম এবং কলার মোচার জন্য একটু কুচু কুচু করে আলু কেটে নিয়েছি। এগুলো এখন আমি তেলের ভিতরে ছেড়ে দিলাম, দিয়ে একটু ভাজতে হবে। এখন আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে দিব, যাতে আলুটার কালারের জন্য। যদি আমার চ্যানেলটা আপনাদের কাছে ভালো লাগে, লাইক এবং ফলো দিয়ে দিবেন। আর যদি একটু বেশি ভালো লাগে, তাহলে আপনাদের বন্ধুদের এবং পরিবারের কাছে বলে দিবেন, যাতে একটু লাইক এবং ফলো দিয়ে দেয়। এই যে আমার আলুটা ভাজা হয়ে গেছে। এখন আমি একে একে আলুগুলো উঠিয়ে অন্য একটি পাত্রে রেখে দেব। আলুটা বেশি ভাজা যাবে না, হালকা একটু ভাজতে হবে, যাতে আলুটা ভাজা না হয়, হালকা খালি একটু রং হলেই চলবে। এই যে আমি আলুগুলো উঠিয়ে ফেললাম। এখন ওই তেলের ভিতরে আমি একটু কালো জিরে এবং তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে এগুলো নাড়তে হবে। এনে যখন একটু ফুটে উঠবে, তখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ দিয়ে আমি একটু নাড়াচাড়া করব। কাঁচামরিচ পরিমাণ মতো দিবেন, বেশি ঝাল হলে মজা লাগবে না। এই যে একটু ভেজে এই যে নরম হয়ে আসলে আমি আরেকটু নাড়াচাড়া করে এখানে মশলা দিতে হবে। এখন আমি দিয়ে দেব কচুর মোচাগুলো, দিয়ে আমি এখন নেড়ে চেড়ে নেব, যাতে তেলের সাথে মিশে যায়। এই যে নাড়াচাড়া করতেছি, করে ভালোভাবে নাড়তে চাড়তে হবে। নেড়ে আমি এখন দিয়ে দিব আদা বাটা দিয়ে দেব। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনাদের কাছে এটাই আমার রিকোয়েস্ট। এই যে আদা কুচি দিয়ে দিলাম, দিয়ে আমি এখন একটু হলুদের গুঁড়ো দিয়ে এগুলো আবার ভালোভাবে নেড়ে চেড়ে নিব। স্বাদ মতো লবণ দিবেন। সিদ্ধ করার সময় কিন্তু লবণ আমি দেইনি, এখন আমি লবণ দিয়ে দিলাম। এই যে একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ, দিয়ে এগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে আমি কোনো পানি ইউজ করব না। এই যে এগুলো একটু নাড়াচাড়া করে নেবেন, নিয়ে সিদ্ধ হয়ে এই যে ভালোভাবে নেড়ে চেড়ে নেবেন, একটু ঢাকা দিয়ে রাখবেন। দিয়ে যখন একটু মলিম হয়ে আসবে, তখন আপনি দিয়ে দিবেন একটু গরম মশলার ফাঁকি। আমি এখানে গরম মশলার ফাঁকি দিয়ে দিলাম। ফাঁকি দিয়ে আমি এখন আবার ভালোভাবে নেড়ে চেড়ে নেব। নাড়াচাড়া করার পর আমি এখন এই যে নাড়াচাড়া করতেছি, আমার ক্যামেরাটা একটু লড়াচাড়া করতেছে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তারপরে আমি এখানে সামান্য একটু ময়দা গুলিয়ে দিয়ে দিলাম, যাতে একটু আঠালো ভাব আসে। এই যে এখানে আমি দিয়ে দিলাম ময়দা, দিয়ে এখন আমি বাকি আলুটুক দিয়ে দেব, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। নিয়ে এই যে আলু ভাজাগুলো দিয়ে দিলাম।
এই যে আলু ভাজাগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি এখন ভালোভাবে নাড়াচাড়া করে এই যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে আলুটার সাথে মিশে যায়। এই যে ভালোভাবে নেড়ে চেড়ে আমার এই যে এখন দেখেন আমি ভালোভাবে নাড়াচাড়া করতেছি। করার পরে আমি এখন ধনিয়া পাতা দিয়ে দেব। ধনিয়া পাতা দিয়ে আমার রান্না রেডি। এই যে ফাইনাল লুক দেখবেন। আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।